সালামকে আল্লাহ তাআলা গাছের ফল খেতে নিষেধ করলেন, এরপরেও হযরত আদম আলাইহিস সালাম গাছের ফল খেয়ে ফেললেন। আল্লাহর হুকুমের অবাধ্যতা হলো নাকি হলো না? যদি আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে থাকে, তাহলে হযরত আদম আলাইহিস সালাম গুনাহ করেছেন। আর হযরত আদম আলাইহিস সালাম যেরকম ভাবে পৃথিবীর সর্বপ্রথম মানব, ঠিক সেরকম ভাবে হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম নবী। অথচ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কুল্লু নবিয়্যিন মাসুমুন, সমস্ত নবী। শুধুমাত্র একজন নবী নাকি সমস্ত নবী? সমস্ত নবী মাসুম। মাসুম কাকে বলে? মাসুম বলা হয় যার জীবনে একটা গুনাহ নাই, যার জীবনে একটা গুনাহ নাই। অথচ হযরত আদম আলাইহিস সালামের এই ঘটনা কুরআনের এক জায়গায় বর্ণনা করা হয়েছে যে হযরত আদম আলাইহিস সালাম শয়তানের ধোঁকায় পড়ে গাছের ফল খেয়ে ফেললেন, অথচ ওই গাছের ফল খাওয়া আল্লাহর পক্ষ থেকে ছিল নিষিদ্ধ। তো হযরত আদম আল্লাহর হুকুম অমান্য করলেন, কুরআনের আয়াত দ্বারা প্রমাণিত। এই অর্থ মানুষকে বুঝাতে চায় যে হযরত আদম আলাইহিস সালাম গুনাহ করেছেন, পাপ করেছেন। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীদের মধ্য থেকে কোন নবী গুনাহ করে নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত এই আকীদা কোত্থেকে পেল? এই আকীদাও বের হয়েছে কোরআনে কারীম থেকে। নবীগণ মাসুম হওয়ার সপক্ষে কোরআনে কারীমের একাধিক আয়াতে প্রমাণ রয়েছে। সবকিছু বর্ণনা করার সময় বা আমার উদ্দেশ্য আজকে নয়, শুধু একটা আয়াত শুনুন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলেন, ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ তাআলা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কয়েকটা বিষয় দিয়ে পরীক্ষা করলেন এবং প্রতিটি পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হলেন, পাশ করলেন, তখন আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, হে ইব্রাহিম আমি তোমাকে মানুষের জন্য ইমাম বানাবো। এখানে ইমাম দ্বারা উদ্দেশ্য হলো নবী বানাবো, সংক্ষিপ্ত কথা। এখানে ইমাম দ্বারা উদ্দেশ্য কি? আমি তোমাকে মানুষের নবী বানাবো, মানুষ তোমাকে অনুসরণ করবে, তোমার অনুসরণে মানুষের মুক্তি মিলবে। ক্বালা ওয়া মিন যুররিয়াতি, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমাকে মানুষের ইমাম বানাবেন, আর আমার বংশধর যারা হবে তাদের কি হবে? আল্লাহ তাআলা বললেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন, তোমার বংশধর মধ্য থেকে সকলেই নবী হবে না, কারণ আমার এই ওয়াদা, আমার এই প্রতিশ্রুতি কোনো জালেমের জন্য নয়, কোনো গুনাহগারের জন্য নয়। আয়াতের সারমর্ম হলো এই, যদি কোনো ব্যক্তি নবী হয় তাহলে সে জালেম হতে পারে না, অর্থাৎ যদি কোনো ব্যক্তি নবী হয় তাহলে সে গুনাহ করতে পারে না, আর যে ব্যক্তি গুনাহ করে সেই ব্যক্তি নবী হতে পারে না। আল্লাহ যদি কাউকে নবী বানায় তাহলে সে গুনাহ করতে পারে না, যারা গুনাহ করবে তারা নবী হতে পারে না। ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন, আল্লাহ তাআলা কোনো গুনাহগারকে, কোনো পাপিষ্ঠকে নবী বানাবেন না। তাহলে কোরআনে কারীমে যে আসলো হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর আদেশ লঙ্ঘন করেছেন, হযরত আদম আলাইহিস সালাম কি আল্লাহর আদেশ লঙ্ঘন করে তাহলে গুনাহ করেন নাই? এর একাধিক উত্তর, বেশ কয়েকটা উত্তর তাফসীরে কিতাবের মধ্যে লিখিত আছে। একটা উত্তর নাকি বেশ কয়েকটা উত্তর? বেশ কয়েকটা উত্তর তাফসীরের কিতাবে লিখিত আছে। এর মধ্য থেকে মাত্র দুটি উত্তর আমি আপনাদেরকে শোনাই। এক নাম্বার উত্তর হলো, আল্লাহ তাআলার আদেশ মানলে, আল্লাহ তাআলার বিধান মানলে সওয়াব হবে, না মানলে গুনাহ হবে। এই সওয়াব এবং গুনার সম্পর্ক হলো মানুষের দুনিয়ার জীবনের সাথে, জান্নাতের জীবনের সাথে নয়। হযরত আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের ফল খেয়েছেন দুনিয়ার জীবনে নাকি জান্নাতের জীবনে? অতএব এখানে সওয়াবেরও প্রশ্ন নাই, গুনাহেরও প্রশ্ন নাই। দুই নাম্বার উত্তর হলো, আল্লাহর কোনো আদেশ, আল্লাহর কোনো নিষেধ, কোন ব্যক্তি যদি জেনে শুনে ইচ্ছাকৃতভাবে আল্লাহর আদেশ অমান্য করে, রাসূলের আদেশ অমান্য করে, তাহলে পাপ হয়, তাহলে গুনাহ হয়। কিন্তু কোন ব্যক্তি যদি ভুলে গিয়ে ভুল করে আল্লাহর কোনো আদেশ অমান্য করে ফেলে, তাহলে ব্যক্তির গুনাহ হয় না। যেমন আপনারা সকলেই জানেন, রমজান মাসে রোজা রাখার নিয়ম হলো
সেহরি খাওয়ার পর থেকে নিয়ে ইফতার করার আগ পর্যন্ত 3 জিনিস থেকে বিরত থাকতে হয়। এই 3 জিনিস থেকে বিরত থাকার নাম হলো রোজা। 3 জিনিস কি কি? খাওয়া থেকে বিরত থাকতে হবে, পান করা থেকে বিরত থাকতে হবে, স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হবে। এখন কোন ব্যক্তি যদি ভুল করে, সে যে রোজা রেখেছে এটা তার মনেই নাই, ভুল করে যদি খেয়ে ফেলে, তাহলে ব্যক্তিটা কি গুনাহগার হবে নাকি শুধুমাত্র ভুল হবে? ব্যক্তিটার ভুল হইল, কিন্তু ব্যক্তির কি হইল না? গুনাহ হইল না। আরে আমি আর তুমি সাধারণ মানুষ ভুল করলে যদি গুনাহ না হয়, আল্লাহ মাফ করে দেয়, তাহলে আমার আপনার সকলের পিতা এবং পৃথিবীর সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম যদি ভুল করে একটা গাছের ফল খেয়ে ফেলেন, তাহলে কি সেটাকে গুনাহ বলা যাবে? কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে এসেছে, ফানাসিয়া ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা, আমি হযরত আদমকে একটা আদেশ দিয়েছিলাম মিন ক্বাবলু, ইতিপূর্বে, ফানাসিয়া, হযরত আদম সেই আদেশটাকে ভুলে গেলেন, ভুলে গিয়ে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছেন। ভুলে গিয়ে নিষিদ্ধ গাছের ফল খেয়েছেন, এটা হযরত আদমের গুনাহ নয়, এটা হযরত আদমের ভুল ছিল।